দিওয়ালি বাম্পার চলছিল পাঞ্জাব স্টেট ডিআর 200 মান্থলি লটারি। এটা দিওয়ালির টাইমে এসেছিল, 5 তারিখে ছিল এর খেলা, এবং এটা ছিল 200 টাকা টিকিটের। তো তার মধ্যে বিভিন্ন সিরিজ ছিল। লাকিলি আমি দুটো একই সিরিজের একই নাম্বারওয়ালা টিকিট কাটি, এবং আমার ক্ষেত্রে আমি দেখেছি রেয়ার ব্যাপার, বাম্পার আমার মাঝে মাঝে লেগে যায়। বাম্পার কিন্তু লোকের চট করে টিকিট লাগতে চায় না। কোনো না কোনো একদিন যদি ঈশ্বর বড় করে কৃপা করেন, আমার থেকে বেশি তো খুশি কেউ হবে না। বন্ধুরা, তুমি জানো আমরা হালকা করে গরিব আছি, তো হোক, দেখা যাক। তো দুটোই সেম টিকিট, 4714 লাস্ট 4টে ডিজিট, 1000 টাকার ঘর, মানে 6th প্রাইজের ঘরে লেগেছে। ফলে আমি পাচ্ছি 2000 টাকা। জয় গুরু, জয় গুরু। লাস্টে 4714 এই মাল। দুটো সিরিজ ছিল। আচ্ছা, তোমার এখনো এই বাম্পার এখনো রয়ে গেছে না, এই কটা? হ্যাঁ, থাকলেও কিছু করার নেই। আমি যদি নিই, যদি জানতে পারে, খিল খুলে পিটিয়ে দেবে। জানাবে কেন? জানাবো কেন বলে না, মানে ওটা তুমি আমি যেভাবে চালাচ্ছিলাম সেটা চালানো যাচ্ছে না, গৃহে অশান্তি। না দেখ না, এখানেও কত টিকিট রয়েছে, কত কি রয়েছে। লোক আসবে, এখনো লোক আসবে, টাইম এখনো অনেক বাকি। সবই রাত তাহলে আমার দাদা, আমার মুখ দেখতে হবে না, মুখটা দেখিয়ে রাখি। এই ভিডিও তো আমার কাকিমাও দেখে। গাড়ি আছে, ধরে গেছে। ভিডিওটা ভালো করে করো তো। করে দিয়েছি, অলরেডি দেখে নিয়েছে। ও আমার কাছে কমপ্লেন করার, এদিকে এইখানে বসে থাকে এই লোক। ঘর যাও না, কি বলছিস? থ্যাংক ইউ, তোমার ভালোবাসা। আজ নেবো না, বললাম না, ওই যে খিল। বড় বই 3টে পড়ে আছে, খুব ভালো কথা, পড়ে আছে, কিন্তু আমি মার খাবো আর কি, এই জন্যই না। এরাও মোমো বানায়, তবে ওই নেপালি ভাইয়ের মোমোটা ভালো মোমো রে। হ্যাঁ, বাড়িতে দিয়ে দিবি, দিয়ে আমাকে পাড়ায় ফেলে দিচ্ছি, কিন্তু আমাকে আবার পাড়া থেকে কিন্তু তুলেও নিবি। আচ্ছা, যদি তাই হয় বাবু, তাহলে আমাকে পাড়া থেকে তুলে নিয়ে আয় না, আরেকবার আসবো, এসে ভাত নিয়ে নেবো। তুই এখন আমাকে পাড়াতেই ছাড়, কারণ আছে। তীর্থঙ্করের বাবার মৎস্যমুখী উপলক্ষে ওদের বাড়ি গিয়েছিলাম। এবার উঠবে, এবার সঙ্গে সঙ্গে খবর চলে না, ডিপটা নেওয়ার কথা ছিল, ওটা ডিপটা নিয়েছে, লোকে ভয় পেয়ে গেছে, কিন্তু ধরে রাখলে অনেক এই যে অ্যাসাসিনেশন অ্যাটেম্পটা হলো, এটা অ্যাসাসিনেশন অ্যাটেম্প নয় দাদা, বানানো হয়েছিল। ওই রকম কানের এখান দিয়ে বেরিয়ে গেছে। স্নাইপার সে কান ধরে মারবে না, ঠিক আছে, সে মাথা ধরেই মারবে না। মাথায় মারবে কেন? আমার কাছে কথা হলো, তোমার সাথে আমার, তুমি কি খুব খারাপ লোক যে তোমাকে আমি হেডশট নেবো? আমি কেন চেস্ট শট নেবো? নিয়েছে তো, কই বলছি? ছটা গুলি হেরে গেছে, তার মধ্যে 5টা পোডিয়ামে, একটা ডাইরেক্ট হিট। আরে স্কুলের ছেলে ভিডিও গেম থেকে প্র্যাকটিস করে মারতে এসে গেছে। আমেরিকাতে প্রায় লোকজন ফার্স্ট এড হয়ে স্কুলে টুলে গিয়ে শুট করে দেয়। যে লোকটা আসলে ব্যাপারটা তো শোনো, ওরা রিপাবলিকানরা জানতো যে ওরা জিতবে, কিন্তু ওরা জানতো যে ট্রাম্পকে ওরা জেতাতে চায়। সেকেন্ড ইন পজিশন বা থার্ড ইন পজিশন যে ছিল, ট্রাম্পকে সরিয়ে সেকেন্ড ইন পজিশন, আমরা আধার ব্যাপারই আমাদের কি করবে। এবার ওরা যখন দেখলো যে
একটা ধোকায় পুরো জীবন সোনা হ্যাঁ মানুষকে পরিবর্তন করার তোর লোকই পাঠায় হুম অনেক চেঞ্জ হয়েছে সব বাসায় ছাড়তে পেরেছি ওটা মধ্যে মধ্যে বাবা হয়ে গেলে আমার একটাই বাসা বেরোয় মুখ থেকে আমি যে কোথা থেকে শিখেছি এই ভাষা আমি নিজেও জানি না। ভাষার আর কি বলে না সঙ্গ দোষে শিলা ভাসে, সঙ্গ দোষে শিখেছো বা সঙ্গ গুণে শিখেছো। আমি কিছু ভালো মানুষের সংস্পর্শে এসেছিলাম, তারা আমাকে কিছু ভালো জিনিস শিখিয়েছে, কিছু খারাপ লোকের সংস্পর্শে এসেছিলাম, তারা খারাপ জিনিসটা শিখিয়েছে। ভালো খারাপ মিলেই তো হবে হবে চিন্তা পাঠাতাম जिनका बाप डम डम सबका एक सा मकसद है हम सबका मकसद एक ही है। শালা যে বানিয়েছে কার্টুনটা দেখেছিও আমি দেখেছি দেখেছো সব এক জায়গায় হবে সব লোকের জন্য। জেলের মধ্যে আর ওই ভাইরাল হয়ে গেছে যারা ফটোগ্রাফি বানায় তারাই ভাইরাল। আজকে একটা এইখানে একটা ছেলে এসেছে, সে অনেকক্ষণ ধরে কোনখানে? এই যেখানে গিয়েছিলাম যেগুলো অনেকক্ষণ ধরে আমাকে এই করছে, তোমার মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়েছে, এই হয়েছে, তুমি কিভাবে সামলাচ্ছ, কিভাবে কোপ আপ করে আছো জিনিসটার মধ্যে। আমি অনেকক্ষণ ধরে শুনলাম তারপর বললাম চিন্তা কর না, আমি ঠিকই আছি। চিনটা পাক ডামডাম बैंड पे आ जाओगी ऐसा माने अरे हिंदी भाषा अम्मा बैंड पे आ जाऊंगा मैं अम्मा बहन पे आ जाऊंगा भाई, মানে মা বোনের গালাগাল দিয়ে দেবো। এটাও ভালো ভাষা আম্মা बैंड पे आ जाऊंगा मैं জগদ্ধাত্রী পুজো, জগদ্ধাত্রী পুজো আর কোথায় হয় রে ইন্দ্র? ইয়েতে হয় না? আরে আমাদের কালিকাপুর বল খেলার মাঠের কাছে হয়, খুব বড় করে মেলা হয়। বাহ, নবরাত্রি চন্দননগরে হয়, হ্যাঁ বড় করে চন্দননগরে হয় তাই তো। জগদ্ধাত্রী পুজো হচ্ছে সমুদ্র এই ফ্ল্যাটের উদ্যোগে হচ্ছে। ফ্ল্যাটের নিজস্ব পুজো বা কী পুজো আমি জানি না, এখানে ভোগ দেওয়া হচ্ছে। তো ইন্দ্র গেছে একটা ভোগ আনতে। বাহ, ইন্দ্র গেল এবং অতি কুইক গতিতে ফিরেও আসছে। সাবাস। মিয়াও মিয়াও মিয়াও। তুমি গন্ধ পাচ্ছ, তুমি গন্ধ পাচ্ছ খাবারের? কি মিয়াও? ইন্দ্র আমাকে এখানে বসিয়ে রেখে গেছে, আমরা সাইডিংয়ের কাছে একটা জায়গায় বসে আছি। এদিকে মিস্টার ম্যাও এসে দেখছি কুটু কুটু করে, ঠিক আছে? বেচারা একটা জঘন্য মোমো খাওয়ার পর আমরা বসে আছি চায়ের জন্য, চা খাবো।
কারণ আজকে মোমোটা মুখের টেস্ট পুরো বিগড়ে গেছে। সাইডিংয়ে বসেছে, কিন্তু তরি তরকারি সেভাবে বসেনি সাইডিংয়ে। দেখতে হবে সাইডিংয়ে তারা গাড়িটা ঢোকাতে হবে, নইলে আমরা এই বাজার চলতি রাস্তার ওপর থেকে তরি তরকারি নেব। দেখি ওকে, এই হচ্ছে ছবি নিচ্ছি। শর্ত ভাই দাঁড়া, একটু পিছিয়ে গিয়ে নিতে হবে, কিন্তু একটু পিছিয়ে গিয়ে দূর একটা ছবি নিয়ে। হ্যাঁ পিছিয়ে যা, দিয়ে ভিডিও করছো? হ্যাঁ দেখান একটু এবার, মানে বন্ধ করে একবার ছবি দেখান। বন্ধ হয়ে গেল। এটা হচ্ছে স্টোরেজ স্পেসটা, এই গদিটা তার করে দিয়ে দেবো। দু পা অন্তর অন্তর একটা একটা সত্যি উৎসবের রেট বেড়েছে, এবং উৎসবের ভোগও দিচ্ছে মানুষ মানুষকে। ভোগের লাইন, মায়ের ভোগ বিতরণ হচ্ছে, এবং আমরা 3টে লাইন এক্সপ্লোর করলাম, একটা থেকে নিজেরাই নিলাম। তো এদিক দিয়েই কোথাও কালেক্ট করে নিয়ে বেরিয়ে যাই দুধটা, আবার গল্প ঘুরতে যাবো শুধু শুধু। হ্যাঁ দুধ, প্যাকেট দুধ আর দুধ, গুঁড়ো দুধ। একটা সোফা কাম বেডের জন্য আমি অনেক দিন ধরে ঘুরছিলাম, এখানে এইটা আমার বেশ পছন্দ হয়ে গেল। আচ্ছা, গদির রেড, কচি কলা পাতা, পিঙ্ক, গ্রিন, ইয়েলো টাইপের একটা, ব্রাউন টাইপের একটা, এটা কি হবে, এটা ছাই অ্যাশ, এটা হচ্ছে নীল কালার, লাল পাতা পাতা, সবুজ পাতা পাতা, গোলাপি পাতা পাতা, নীল পাতা পাতা, ও বাবা হলুদ পাতা পাতা, এত পাতা অনেক আছে, বুঝতে পারছি, মোটামুটি বুঝলাম। এবার এই ডিজাইনের সাথে ডিজাইন হবে, আর প্লেনের সাথে প্লেন, ডিজাইনের সঙ্গে ডিজাইন হবে, প্লেনের সঙ্গে প্লেন, মানে এইগুলির পুরো এই কাপড় চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এবার ওর সাথে আমরা ম্যাচিং করে একটা কাপড় এই করব। আচ্ছা, ব্রাউনের এইটাই ঘুরবে, এটা ফ্রন্ট, আচ্ছা উল্টো সাইড দেখছিলেন, এটা শুরু হচ্ছে সোজা সাইড। আচ্ছা ঠিক আছে, প্রাইডের কাপড়। ওকে, পোক্ত হবে তো দাদা? স্যার পোক্ত হবে না, কেন আরামসে বন্ধ করে ব্যবহার করব, মানে ছিলাম ওই রকম পুরো টানা ঘুমটুম দিয়েছিস কাট ফেলে তো, আর পুরো কাটটা মানে এটা তোমার এই পাশেরটাও কি এই জিনিস না? ওটা ওদের কাটটা কেমন বলতো, কালো রং দিয়ে মারা ছিল, কালো কালার দিয়ে বার্নিশ করেছে, পালিশ করেছে, পালিশ করে করেছে। ওগুলো করতে হলে আরো বেড়াতে গেলাম, ঠিক আছে, ঘুরতে গিয়ে খাওয়া দাওয়া না ঠিক হয়, সেই খিচুড়ি এবং জগদ্ধাত্রী। মোনা মাছ কত খাবে খাওয়া, তেলে ভাজা করে আমি যাই না। মার বাড়ির পাশে বিশাল বড় একটা জঙ্গল, বিশাল ওর পাশে ফুটবল খেলার মাঠ আছে, পার্ক করেছে, কত সুন্দর জায়গা। এইখান থেকে কি খিচুড়ি দিচ্ছে এখনো আবার? না,
দেখ এখানেও ফার্নিচার তৈরি হয়। মাগো হ্যাঁ টিকিট কি বুঝে বুঝতে পারলাম না প্রশ্ন। উজ্জ্বল দা উজ্জ্বলের থেকে টিকিট আর আমি কাটবো না। ওই তোর সাথেই গিয়ে কেটেছিলাম। হ্যাঁ ওর থেকে আমি আর কাটবো না রে ভাই। না কালকে ওয়েট করেছিলাম, কালকেরগুলি আমি মেলাইনি এখনো। কোনগুলি বলতো? হ্যাঁ এখন অব্দি মেলাইনি, সময় করে উঠতে পারিনি। একটু টাইম করে উঠতে পারলেই বাম্পারটা মেলাবো। কাকে? যে বাদলদাকে? হ্যাঁ জয় মা। কাছে নেক্সট দিন দেখিয়ে রাখলাম, নিজেই চলে আসবি। যে ওইখান থেকে আসার রাস্তা হচ্ছে 212। 212 নয়, বেরোবি একটা রিক্সা ধরবি চলে আসবি। পাড়াতে কেমন করে আসবি? সাপুরপাড়ার মুখ অব্দি এলি, ধরে একটা রিক্সা ধরলি, হ্যাঁ ধরে এসে রিক্সাটাকে ধরে বলবো আমি শহীদনগর যাবো। বিশ্বাস অ্যাসোসিয়েটস কি জানি আমার কাজটা আবার হবে কিনা। অঞ্জলি জুয়েলার্স, কেসি দাস, ননি জুয়েলার্স, এদিকে গেলে গোল পার্কের মোড়। বসে আছি আপাতত বেঞ্চে। কেসি দাসের রসগোল্লা খাওয়া যায় কিনা চিন্তা করছি। ছোট্ট কাফে, গোল পার্কের আড্ডা। দেখা যাক কেমন আড্ডা, বসা যাক। ছোট্ট স্পেসের মধ্যেও যে সুন্দর ডেকোর ব্যবহার করে একটা কাফে সাজানো যায়, এটা তার উদাহরণ। বাট হয়েছে এখন ছোট আমার ছেলেদেরও মাথা পাকা চলে গেছে, আর 19-20 বছর বয়স কলেজে তাদের মাথা পাকা চলে। হ্যাঁ চোখে চশমা, পাকা চুল। আমার 50 বছর বয়সে এখনো আমরা যত স্টেডি, তোমরা এখন অত স্টেডি নাও।
এখন হয়ে যাচ্ছে এরকম অবস্থা, কিছু করার নেই। আর আন্টি আমার না একটা খুব ইচ্ছা আছে, আমি যখন হ্যান্ডিক্যাপ ছিলাম না তখন তো ছিল, এখন আমি হ্যান্ডিক্যাপদেরকে নিয়ে একটা কিছু ক্যাফে বানাবার খুব ইচ্ছা ছিল। নিশ্চয়ই হবে। আর আপনার এটা দেখি না, মানে আমি একটা ভরসা পেলাম যে হ্যাঁ ছোট্ট জায়গাতেও কিছু করা যায়। মানে বিজনেস করা হচ্ছে প্রথম ব্যাপারটা হচ্ছে কি বুদ্ধি লাগাতে হবে। ভালো খাবার, বুদ্ধি তো আছে, ভালো খাবার আর ভালো ব্যবহার, এই দুটো তুমি একটা জায়গাটা একটা বিরাট ব্যাপার। সরি আমি ভুলে গেলাম, সরি আমি। তোমরা দেখে নাও কি কি নেবো, 5 মিনিট বাদে এসে নিয়ে যাচ্ছে। একটা ভাজি মধ্যে ব্লু লেগুন নাকি? না ব্লু লেগুন, একটাই ব্লু লেগুন। একটা ব্লু লেগুন দিচ্ছি, তারপর তোমরা দেখো। মিষ্টি কম, একটু মিষ্টি কম। বাহ, তাহলে এটা খাও, তারপর তোমরা তাহলে কম্বো নিবি একটা? হ্যাঁ একটা চাইনিজ এটাই নে, এটাই তুই আমি ভাগ করে খেয়ে নেবো, ঠিক আছে। বাহ, তুমি খুব সুন্দর জায়গা করেছেন। গ্রিন চিকেন, বারবিকিউ উইংস, বারবিকিউ উইংস, আইসক্রিমের দিকে দেখবো না, ড্রাগন চিকেন। আজকালকার ছেলেপুলেরা রেস্টুরেন্টে খেতে গেলেই এক প্রস্ত ভাব নিয়ে ফটো সেশন করে, আমরাও করি। ও সরি, তার মধ্যে আরও ভাবনাও, আরও ফটো সেশন করো, ফটো সেশন এবং ফটো সেশন। আর কি বলবো, জীবনে আর কি রয়েছে? ফটো তোলো এবং ফটো আপলোড করো সোশ্যাল মিডিয়াতে, এবং আরও বেশি বকে লাগে। মানাচ্ছে না, এবার তো সকালে এসে উল পড়েছে, এবার সন্ধ্যেবেলায় ক্লিপ এখান থেকে লুজ হয়ে এদিকে খুলে যাচ্ছে, এইরকম অবস্থা। এখানে একটা হোটেল আছে অন্নপূর্ণার খুশি, তো মানে এলাকায় এলাকায় ভেসেল রেস্তোরাঁ, ঋতুর রান্নাঘর, অনুপমার রান্নাঘর, গোষ্ঠীর এইখানে আসতাম, বেঙ্গল মিউজিক কলেজ। সোফা কাম বেড এর দোকানে আমরা আবার ফেরত এলাম। আচ্ছা, আচ্ছা, না হবে না, বসলেই ভেঙে পড়বে। তখন বল চায়ের দোকান, কফির দোকান। হ্যাঁ, বাড়ি অব্দি যদি পাম্প থাকে তাহলে নিয়ে যাবি, ওই দোকানটা সারিয়ে নিবি, তাই তো? বুঝতে পেরেছি। আরে ঘেঁটি রে, ও বাবা, ঠিক আছে। দুঃখ কষ্ট বেদো না, এর জন্য কেঁদো না, সাবধানে চা। जिंदगी के थम गए तो कुछ नहीं। লাইটিং লাইটিং। কালকে খিচুড়িটা ভালোই বানিয়েছিল। এই
এখান থেকে নিয়েছিলাম। সাবধানে ইন্দ্র। উজ্জ্বলের দোকানে নেই, একদিকে ভালো বাদলও নেই। ऐसा लगा तुमसे मिलके গর্বধনা हुए दिल के। গর্বধান এইখান থেকে আমি খাবার খেতাম, গর্বধানার ক্যান্টিন খেতাম করোনার টাইমে। এখন কত নেয় জানি না বাবু, সেই সময় বিষাক্ত কাণ্ড চলছিল, সেই সময় যা চলছিল রে ভাই, কোথাও কিচ্ছু নাই, কোনো দোকানপাট খোলা নাই, বাজার সদাই নেব তার উপায় নাই। আরে ভাই মানে এটা মোটামুটি মিডিয়াম এই অঞ্চলের, সেটা ছাড়বো না। নেমে যাও। নেমে গেছিস, এবার পারবি। নেমেছিস? কালিকাপুর বল খেলার মাঠ, চার মেলা। চল ওই হচ্ছে প্যান্ডেল। এখানে বসেছে দার্জিলিং মোমো, কটন ক্যান্ডি, আবার আইসক্রিম, ওখানে জিলাপি আছে। এখানেও এটাও একটা হেয়ার ব্যান্ড অ্যান্ড রুমালের দোকান। প্রোগ্রাম হচ্ছিল কোনখানটায়? স্টেজ কোথায়? আচ্ছা, আমার সেই সাউথ ইন্ডিয়ান মেলাটার কথা মনে পড়ে গেল। এখানে তার থেকেও বড় কথা, কতগুলো ওখানকার লোকাল বদমাস ছেলেপুলে পেছনে লেগে গেছিল। হাই গাইস, কালিকাপুর বল খেলার মাঠে প্যান্ডেল দেখো। এটা ফাংশন হয়েছিল, ভালো ফাংশন হয়েছিল কাল রাতে। মায়ের মন্দিরে যাচ্ছি এখন, বাজনা বাজছে।
গাইস মানে আমাদের সেরা দাঁড়িয়ে আছে, ছবি ঠিকঠাক আসছে না, এগিয়ে আসছে। হার্ড হয়ে যাবে, ভয় পাবেন না, জোরে জোরে মারবেন, একদম জোরে জোরে মারবেন, একদম জোরে জোরে। আলু পেঁয়াজ তো কাটাই যাবে, সব হবে, আলু পেঁয়াজ আদা রসুন কাজ শেষ। এটা চেপে রাখবেন, স্প্রিং অপারেটেড, কতদিন চলবে জানি না, বাট এবার এটা দহি লস্যি ডিম ফোটানোর জন্য। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আমরা ডেমো রাখি না দিদি, ওরা যা ভ্যারাইটি রাখে তো ওরা দেখায়। টাকাও লোকজন কিছু বলো তোমরা। উইশ করো ইন্দ্র, উইশ করো। বাহ, ইন্দ্র উইশ করো ওনাকে। বারে বা ইন্দ্র, দিদিকে এটা দেখাতে পারবো না ঠিক আছে, না না ঠিক আছে। একা খুলবো কেন? হ্যাঁ, একা কেন? বন্ধু একটা মেয়েকে নিয়ে তুই একা কেন? হ্যাঁ ঠিক আছে, যা পেয়েছিস। গুড 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 দাদা, বাহ, এই নিয়ে গেছিল এদের বউ, বাহ, আর আমি এটা কি করবো? ঠিক আছে, যা পাওয়া যায়। এটা দেখানো যাবে, ভিডিও করেছে তো পরে দেখাবি না। হ্যাপি বার্থডে টু ইউ। না, আমরা বাংলার ছেলে বাংলা বলবো। শুভ জন্মদিন। জন্মদিন পালন হচ্ছে শর্মিষ্ঠা। আজকে আমরা ডেফ বলে আমাদের পালবাজার অঞ্চলে একটা রেস্টুরেন্ট, সেখানে এসেছে। এটা অনেক পুরনো রেস্টুরেন্ট, বহু পুরনো রেস্টুরেন্ট, সত্যি অনেক পুরনো। এখন ভেতরের ডেকোর চেঞ্জ হয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ হয়েছে। আগে যেটা ভালো সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল না। চাইনিজ ফুড অর্থাৎ চাইনিজ ফুড, মাঝে মাঝে চাইনিজ রেস্তোরাঁর কোনো জুড়ি হয় না, এরকম ছোটোখাটো বার্থডে বা কোনো পার্টি সেলিব্রেট করতে। জল দরকার, আর একটু টিস্যু দাদা। শোনো, কাছ থেকে দূর থেকে গার্লিক চিকেন, লেমন পিস। হ্যাঁ, মোমোজ। আজকে আমরা আবার চলেছি সেই মোদগলির ধারে, যেখান থেকে বাংলার দোকানের গলি, যেখান থেকে ইন্দ্র আমাকে চা খাওয়ায় প্রতিদিন। জায়গাটা হচ্ছে যাদবপুর সাইডিংয়ের সাইডে। আজকে আমাদের সাথে রয়েছে ঘাড়ঘোড়াও অভিজিৎ আজকে চা খেয়ে দেখবে। একটু আগে অভিজিৎ খেয়েছে মোমো। অভিজিৎ মোমোর
ওয়ান লাইনার কিছু একটা বলো, মোমোটা কেমন ছিল? ভালো। ভালো। বাই দ্য ওয়ে, অভিজিতেরও এখন মোমোর দোকান হয়েছে নর্থ কলকাতায়, কিন্তু মানে অভিজিৎও মানে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মোমোর এবং খাবারের বিজনেসের ইউনিক সেলিং পয়েন্ট দেখছে, ইউএসপি খুঁজছে, যাতে ওর দোকানের ফুটফলটা বেশি হয়। ফিরবো না, নিয়ে যাওয়ার কি ঝামেলা, এখান থেকে সবজি কিনলাম, ইন্দ্রর সাথেই তো ফিরবো। ইন্দ্র আমাদের স্ট্যান্ডে চালায়, মানে সন্তোষপুর স্ট্যান্ডে। আমার কিছু দরকার বলে আমি ইন্দ্রকে বলি। ইন্দ্র আমাদের মানে কি বলবো, বন্ধু কাম ভাই কাম, আপদে বিপদে। ইন্দ্র অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েট, কিন্তু কপালের ফের গ্রহের ফের রিক্সা চালাচ্ছে। ইংরেজি টিংরেজি খুব ভালো বোঝে, সুতরাং ওকে যদি ধর কেউ ধর রিক্সাওয়ালা ভেবে 2-4টে ইংরেজিতে দিয়ে দেয়, ও পাল্টা দিয়ে দেবে।